বাংলা প্রবাদ আছে, বেল পাকলে কাকের কি? কারণ বেল এমন একটি ফল যেটা কাক ঠোকর দিয়ে ভাঙতে পারবে না। তাই বেল যদি গাছের মাঝে পেকে টস টস করে, কাকের লাভ নাই। অমাবস্যা রাতের পরে সকাল বেলায় সূর্য উঠলো, সূর্য ওঠার সাথে সাথে অমাবস্যার সব অন্ধকার পালিয়ে গেল। কিন্তু যে ব্যক্তি অন্ধ, সূর্য তামাম দুনিয়াকে আলো দেয়, অন্ধের কোনো লাভ নাই। সে রাতে যেমন অন্ধ সাদা ছড়ি নিয়ে হাঁটে, দিনের বেলায় অন্ধ, আলো নাই। দোষটা সূর্যের নাকি তার চোখের? সূর্য উঠেছে, অন্ধের লাভ নেই। বেল পেকেছে, কাকের লাভ নাই। রাসূলের প্রকৃত উম্মত যারা হয় নাই, বিনা হিসাবে জান্নাতের হাদিস শুনে তাদেরও কোনো লাভ নাই। এজন্য প্রিয় নবী বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে যারা অস্বীকারী উম্মত তারা জান্নাতে যাবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো আল্লাহর নবী, অস্বীকারী উম্মত কে? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ বলেন, যারা আমি নবীর আনুগত্য করবে, আমার অনুসরণ করবে, তারাই জান্নাতে যাবে। যারা আমি নবীকে অনুসরণ করবে না, উম্মত দাবি করেও লাভ নাই, তারা জান্নাত পাবে না। আজকে উম্মত দাবি করে আশিকে রাসূল নাম দেয়, সুন্নি নাম দেয়, কিন্তু চেহারার মাঝে, বডির মাঝে সুন্নাহ পাওয়া যায় না। এমন হাজার হাজার লোক আছে না নাই? গাঁজা টানে, বিড়ি টানে, দাড়ি আছে, আল্লাহ হাবিবের সুন্নাহ বড়িতে নাই, পরিবারে নাই। নিজে মদ খায়, গাঁজা খায়, বউ বেপরদা করে, এমন লোকও নিজের নামের আগে আশিকে রাসূল লাগায়া দেয়। আমরা সকলে জানি, অধিকাংশ ঐতিহাসিকের বক্তব্য অনুযায়ী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আগমন করেছেন। আর আজকে রবিউল আউয়াল মাসের কয় তারিখ? 6 তারিখ। এই মাসে আমরা বিশ্ব নবীকে নিয়ে তুলনামূলকভাবে কথা বেশি বলে থাকি। 6 তারিখ পার হইয়া 7 তারিখে আমরা পড়েছি, রাত তো আগে আসে নাকি? আল্লাহর হাবিবের জীবনী আমরা সারা বছরই আলোচনা করি, কারণ তিনি তো আমাদের একমাত্র আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যারা মুসলমান তাদের আদর্শ শুধু একজন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল ব্যতীত আমাদের আর কোনো আদর্শ নেই। আল্লাহর হাবিব যেহেতু আমাদের জীবনের নামুজাজ, তিনি আমাদের উসওয়া, তিনি আমাদের কুদওয়া, তিনি আমাদের মুক্তাদা, তিনি আমাদের একমাত্র ইমাম। তিনি শুধুমাত্র ইমাম আমাদের নয়, তিনি ইমামুল আম্বিয়া, নবীদেরও ইমাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে নিয়ে কথা বলতে হবে, কারণ রাসূলকে অনুসরণ করা উম্মতের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? আর যাকে মানতে হয়, মানার আগে তাকে জানতেই হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী পাওয়া আমাদের জন্য বড়ই সৌভাগ্যের। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে উজ্জ্বল জ্যোতিষ্ক বানিয়ে, হেদায়াতের আলো বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নিজে বললেন, তিনি হলেন সিরাজাম মুনীরা। তিনি হচ্ছেন উজ্জ্বল জ্যোতিষ্ক। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমি আপনাকে বানিয়েছি আপনি শাহিদ,
উম্মতের জন্য আপনি সাক্ষ্যদাতা, ওয়া মুবাশশিরান, আপনি উম্মতের জন্য জান্নাতের সংবাদদাতা, ওয়া নাযীরা, হে নবী আমি আপনাকে শুধু জান্নাতের সংবাদ দেওয়ার জন্য পাঠাই নাই, আমি আপনাকে তাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবেও পাঠিয়েছি। তাই আপনি জাহান্নামের ভয় প্রদর্শনকারী। ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আমি আপনাকে মানুষকে আল্লাহর দিকে আহ্বানকারী হিসাবে পাঠাইছি। রাসূলুল্লাহ পুরা জীবন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। রাসূলের উম্মত হিসাবে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা এটা আমাদের জন্য দায়িত্ব, ঠিক না? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহর হাবিব থেকে একটি হাদিস যদি কোনো ব্যক্তি শোনে, উম্মত হিসাবে তার দায়িত্ব এই হাদিসটা সে অন্য মানুষের কাছে পৌঁছিয়ে দেবে। বিদায় হজের দিন আল্লাহর হাবিবের সম্মুখে আরাফার মাঠে হাজির ছিলেন 1,14,000-এর মতো সাহাবী। আল্লাহর হাবিব আরাফার ঐতিহাসিক ভাষণ দেওয়ার সময় তিনি বললেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা, আজকে তোমরা যারা আমার সামনে উপস্থিত আছো, আমার কথাগুলো যারা উপস্থিত নাই তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমি তোমাদের দায়িত্ব দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,14,000 সাহাবীর মাঝে মদিনার জান্নাতুল বাকি, বাকিয়াল গারকাদ নামক গোরস্থান, ওখানে সাহাবীর কবর পাওয়া যায় ঐতিহাসিকদের বর্ণনা মতো 10,000-এর কম বেশি। অথচ আরাফার মাঠে হাজির ছিল 1,14,000। অধিকাংশ মানুষ তো মদিনায় থেকে গেলেন, কারণ মক্কা বিজয়ের আগ পর্যন্ত পৃথিবীর যেই কোনো জায়গায় যে মানুষটা ঈমান গ্রহণ করেছে তার জন্য মদিনায় হিজরত করা ছিল ফরজ। আর মক্কা বিজয় হলো 8ম হিজরিতে, বিদায় হজের ভাষণ হলো 10ম হিজরিতে। মক্কা বিজয়ের পরে প্রিয় নবী বলছেন, লা হিজরাতা বাদাল ফাত ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়া ফাইজাস্তুনফিরতুম ফানফিরু। মক্কা বিজয়ের পর রাসূল বলেন, আজ থেকে আর হিজরত করা ফরজ নয়। লা হিজরাতা বাদাল ফাতহি, মক্কা বিজয় হয়ে গেছে, এখন হিজরত করা আবশ্যক নয়। ওয়ালাকিন জিহাদুন, কিন্তু আবশ্যক আরেকটা কাজ, ওটল আল্লাহর পথে জিহাদ করা। ওয়া নিয়াতুন, এবং প্রয়োজনে হিজরতের নিয়ত করা। আল্লাহর হাবিবের হিজরতের ফরজিয়ত সকল মানুষের কানে পৌঁছেছে, তাই যারা পৃথিবীর যেখানে ঈমান এনেছে তারা মদিনায় হিজরত করেছে। অথচ সেই মদিনায় জান্নাতুল বাকি, বাকিয়াল গারকাদে মাত্র কবর পাওয়া যায় 10,000 সাহাবী, বাকি 1,00,000 সাহাবীর কবর মদিনায় নাই। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে তারা চলে গেছেন পৃথিবীর দিক দিগন্তে। ওই যে রাসূলুল্লাহ বলছেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। আমার আজকের আলোচনা তোমরা যারা শুনছো, যারা শুনিনি তাদের কাছে পৌঁছাও। রাসূলুল্লাহর জামানায় ভারত নামে, হিন্দুস্তান নামে কোন দেশ ছিল না নাকি? ইরাক ছিল না, ইয়ামান ছিল না, চায়না, চীন ছিল না। এখন তাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য সাহাবারা ছড়িয়ে পড়েছেন পৃথিবীর দিক দিগন্তে। এই ভারতবর্ষেও সাহাবাদের কবর পাওয়া যায়, মিশরে কবর পাওয়া যায়, আফ্রিকার জঙ্গলে সাহাবাদের কবর পাওয়া যায়। তারা দাওয়াত দিয়েছেন তামাম দুনিয়ায়। রাসূলকে আল্লাহ দায়ী বানিয়েছেন, রাসূলের সাহাবারা দায়ী ছিল। ইসলামের দাওয়াত আজকের মাহফিলে আমরা যারা আছি, আমাদেরও অন্যের কাছে দেয়ার দায়িত্ব কাঁধে আছে না নাই? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও স্বামী, তুমি দায়িত্বশীল, তোমার স্ত্রীর ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে, সেদিন মেনে চলেছে কিনা। ও বাবা, আপনি দায়িত্বশীল, আপনার সন্তানের ব্যাপারে প্রশ্ন করা হবে, সেদিন মেনে চলেছে কিনা।
ও বড় ভাই, আপনি দায়িত্বশীল, আপনার ছোট বোনের ব্যাপারে প্রশ্ন করা হবে যে আপনার অধীনস্থ ছিল, দিন মেনে চলেছে কিনা। এজন্য আমরা সবাই দায়ীর ভূমিকা পালন করতেই হবে, না হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা। ও নবী, আমি আপনাকে শুধু দায়ী বানাই নাই, আমি আপনাকে পৃথিবীর জন্য উজ্জ্বল জ্যোতিষ্ক বানাইছি, আলোকবর্তিকা বানিয়েছি। আয়াতে কারিমা, এই কোরআনের বিধান, কোরআনের এই আলোচনাগুলো আল্লাহ নাজিল করেছেন এমন এক যুগে, যে যুগে কোনো আলোই ছিল না, তামাম দুনিয়ার মানুষগুলো অন্ধকারে নিমজ্জিত ছিল। তাই রাসূলের আগমনের যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, তথা অন্ধকার যুগ, তমসার যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। ওই যুগের মানুষগুলো নিচে নামতে নামতে এতটাই নেমেছিল, হয়তো তার নিচে নামার মতো কোনো জায়গাও আর বাকি ছিল না। বাবা নিজ হাতে নিজের মেয়েটাকে জীবিত কবর দিত, ছেলে মেয়ে মা বাবা এক টেবিলে বসে মদ পান করত। সামান্য ওটকে আগে পানি পান করাবে তা নিয়ে যুদ্ধ লেগে লাগাতার 40 বছর যুদ্ধ করেছে। হারবুল ফুজ্জার সংগঠিত হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে। সকালে বিয়ে করে বিকালে তালাক দিত। কোন কোন পুরুষ 100-200 পর্যন্ত বিয়ে করত। মেয়েদেরকে শুধুমাত্র তারা যৌন আকাঙ্ক্ষা পূর্ণ করার একটা উপাদান মনে করত। নারীদের সামাজিক কোনো মর্যাদা ওই যুগে ছিল না। যুবতী মেয়েটা যদি দিনে দুপুরে অথবা রাতের বেলা একা একা হাঁটতো, দিনে দুপুরে রাত রাস্তায় দর্শন করত, ওই যুবতী নারীর বাবা দর্শিতা মেয়ের দর্শনের বিচার পাওয়া দূরের কথা, বিচার চাবে, বিচার চাওয়ার জায়গাটাও সেই সমাজে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ওই যুগে পাঠায়া বলছেন, আমি আপনাকে উজ্জ্বল বাতি বানালাম। আমরা দেখেছি, হ্যাঁ, রাসূলুল্লাহর যেই আগমনের যুগটাকে তামাম দুনিয়ার মানুষ নাম দিল আইয়ামে জাহিলিয়া। প্রিয় নবীর আগমনের পরে নবুয়তের 23 বছর যখন চলে গেল, রাসূল ইন্তেকালের আগে ঘোষণা করে দিলেন, খায়রুল কুরুনি করনি। তোমরা যেটাকে আইয়ামে জাহিলিয়া বলছো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ঘোষণা দিলাম, আমি নবী মুহাম্মদের যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। একবারে পুরা উল্টে গেল, 180 ডিগ্রি পরিবর্তন হয়ে গেল। এখন মানুষগুলো রাতের বেলায়, দিনের বেলায় বুক পকেটে টাকা নিয়ে হেঁটে বেড়ায়, ডাকাতি নাই, চুরি নাই। যুবতী মেয়ে স্বর্ণের নেকলেস গলায় দিয়ে রাতের আধারে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি একা একা চলে যায়। দর্শিতা হওয়ার কোনো সম্ভাবনাও নেই। মানুষ ঘরের দরজা খুলে ঘুমায়, চুরি নাই। হযরত ওমর দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমায়, বডিগার্ডের কোনো প্রয়োজন নাই। যেই দেশে মানুষ মানুষকে হত্যা করা বীরত্বের লক্ষণ ছিল, কোন মানুষ যখন মারা যেত, তার মৃত্যুর পরে তার বাড়ির চৌকাঠের মাঝে অথবা বাড়ির সামনে খুঁটি গাড়াইয়া তার তলোয়ারটাকে ঝুলাইয়া রাখতো। এবং নিচে কবিতা লিখে দিত, তার হাতে মোট কত মানুষ মারা গিয়েছে। যার হাতে যত বেশি মানুষ খুন হতো, তাকে তত বীর পুরুষ মনে করা হতো। হত্যা ছিল একবারে মামুলি ব্যাপার। ওই দেশে হত্যা এতটাই বিলুপ্তি হয়েছে, অদ্য দুনিয়ার সম্রাট একা একা মদিনা থেকে জেরুজালেম চলে যায়, সাথে কোনো বডিগার্ডের প্রয়োজন আর নাই। এই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছে সিরাজুম মুনির। আমরা বড় সৌভাগ্যবান উম্মত,
ওই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের সম্মান আল্লাহ তাআলা এতটাই বাড়িয়ে দিয়েছেন। কোরআন মাজিদে তিনি বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, দুনিয়া যত উম্মত এসেছিল উম্মতে মুহাম্মাদি তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যমপন্থী সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। কিয়ামতের দিন নবী মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে আমরা অন্য অন্য নবীদের আগে আল্লাহর জান্নাত পেয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাহ, আমি প্রথম ব্যক্তি যে সব নবীর আগে, সব মানুষের আগে আমি জান্নাতের দরজায় গিয়ে পৌঁছবো। তারপরে জান্নাতের দরজায় গিয়ে আমি কড়া নাড়া দেব, আমি কলিং বেলে চাপ দেব। ফায়াকুলুল খাজিনু মান আনতা, ভিতর থেকে দ্বাররক্ষী ফেরেশতা প্রশ্ন করবে, কে? ফায়াকুলু মুহাম্মদ, আমি আমার নাম মুহাম্মদ বলে পরিচয় দেব। দ্বাররক্ষী ফেরেশতা দরজা খুলবে। ফায়াকুল, তারপরে বলবে, বিকা উমিরতু আল্লাহ আফতাহ আলি হাদিন ক্বাবলাক, আমি আপনার ব্যাপারে আদিষ্ট হয়েছিলাম, আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনার আগে দুনিয়ার কোন মানুষের জন্য যেন জান্নাতের দরজা না খুলি। ফাদখুলুল জান্নাত ওয়া মা'i ফুকারাউল মুসলিমিন, তারপর আমি নবী মুহাম্মদ জান্নাতে ঢুকবো। আমি একা জান্নাতে ঢুকবো না, আমার সাথে আমার গরিব উম্মত গুলাও জান্নাতে ঢুকবে। আল্লাহর কোন নবী এখনো জান্নাতের দরজায় আসেনি। আল্লাহর হাবিব জান্নাতের দরজায় পৌঁছে গেলেন, তারপর অন্য অন্য নবীরা পর্যায়ক্রমে আসবে। আল্লাহর হাবিব জান্নাতে একা একা ঢুকবেন না, উম্মতকে সাথে নিয়ে ঢুকবেন। অন্য নবীরা পরে তাদের উম্মতকে সাথে নিয়ে ঢুকবে। আল্লাহর হাবিবের বক্তব্য দ্বারা বোঝা যায় অন্য নবীরা জান্নাতে ঢুকার আগে নবী মুহাম্মাদের সাথে তার উম্মত জান্নাতে ঢুকে যাবে। এমন এক নবী আমরা পেয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর অন্য অন্য নবীরা পর্যন্ত বাধ্য, যদি নবী মুহাম্মাদের যুগে থাকতেন। প্রিয় নবীজি বলেছেন, লাউ কানা মূসা হাইয়া ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবানি, যদি নবী মূসা আমার নবুয়ত কালে জীবিত থাকতো, নবী মূসাও আমি নবীর উম্মত হইয়া আমাকে অনুসরণ করতে বাধ্য হতো। হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে কিয়ামতের আগে অবতীর্ণ হবেন। ঈসা নবী আকাশে এখনো জীবিত আছে না নাই? ঈসা আলাইহিস সালাম কি মারা গেছে? ইন্না ঈসা লাম ইয়ামুত, হাদিস হলো ঈসা মরেন নাই। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছে, ইয়া ঈসা ইন্নী রাফিউকা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, ও ঈসা আপনাকে আমি আমার কাছে তুলে নিয়ে আসব। আল্লাহ ঈসা নবীকে আকাশে তুলে নিয়েছেন, কিয়ামতের পূর্বে তিনি আবার অবতীর্ণ হবেন। রাসূলুল্লাহ বলেছেন, ঈসা নবী যখন কিয়ামতের আগে আসবে তখন নবী হয়ে নয়, আমার উম্মত হয়ে আমার দ্বীন মেনে দুনিয়ায় থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী যার উম্মত হওয়ার সুবাদে কিয়ামতের দিন আমরাই হব প্রথম শাফাত প্রাপ্ত উম্মত। রাসূলুল্লাহ বলেছেন, আনা আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফফা, আমি হব প্রথম শাফাতকারী এবং সব মানুষের আগে আল্লাহ আমার সুপারিশটাই গ্রহণ করবেন। এই নবীর উম্মত হওয়ার সুবাদে বিনা হিসাবে জান্নাত পাওয়ার সুযোগ মিলে যেতে পারে। আল্লাহর হাবিবের জীবনী নিয়ে আলোচনা কিছুটা করব, কাজ কি কর্ম কি তাও সংক্ষেপে তুলে ধরব। পূর্বে ভূমিকা স্বরূপ কিছু কথা বলছি।
রাসূলুল্লাহ বলেছেন, ওয়াদানি রাব্বি আন ইউদখিলা মিন উম্মতি ৭০,০০০। আমার রব আমার সাথে ওয়াদা করেছেন আমার উম্মতের ৭০,০০০ ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে দেবেন। ওয়াদানি রাব্বি, আমার রব আমার সাথে ওয়াদা করেছে, আইউদখিলা মিন উম্মতি ৭০,০০০ লা হিসাবা লাহুম ওয়ালা আযাবা আলাইহিম। ৭০,০০০ লোক, তাদের কোনো হিসাব আল্লাহ নেবেন না, তাদেরকে ১ সেকেন্ডের জন্য আযাবও দেবেন না। সুবহানাল্লাহ বলা দরকার আছে না নাই? তবে যারা চালাক তারা সুবহানাল্লাহ বলবে না, কারণ তারা হিসাব করবে ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে। আমি সুবহানাল্লাহ বলে লাভটা কি? কারণ রাসূলের সাহাবীর সংখ্যা হলো ১৬ লক্ষ, ১,২৫,০০০-এর কাছাকাছি। ৭০,০০০ যদি বিনা হিসাবে জান্নাতে যায়, সব সাহাবীও তো সেখানে নাই, আমি কেডা? তো ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, এটা শুনা সুবহানাল্লাহ আমি কইয়া লাভটা কি? সাহাবীও তো পড়ে না, তাবিউ বাদ, তবে তাবি, আমি কে? তবে হাদিসের দ্বিতীয় অংশ বড় চমৎকার। আল্লাহর হাবিব দ্বিতীয় অংশে বলছেন, মা কুল্লি আলফিন ৭০,০০০। ওই ৭০,০০০-এর সাথে আমার রব ওয়াদা করেছেন ওই ৭০,০০০-এর প্রতি হাজারের সাথে আরো ৭০,০০০ বোনাস বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। মা কুল্লি আলফিন ৭০,০০০। তাহলে আবার কয়েক লক্ষ হয়ে যায়। রাসূলুল্লাহর সাহাবী ১৬ লাখ, তারা সবাই যদি ঢুকে যায়, তারা আরো বাকি থাকলো কয়েক লাখ। হাদিসের তৃতীয় অংশ আরো চমৎকার। রাসূলুল্লাহ বলছেন, ওয়া সালাতু হাসিয়াত মিন হাসিয়াতিহি। একটু অগ্রিম সুবহানাল্লাহ বলে ফেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হতে পারা কত বড় সৌভাগ্যের। প্রিয় নবী বলেন, প্রথম ৭০,০০০-এর প্রতি হাজারের সাথে আরো ৭০,০০০ করে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার পরে আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন, তারপরে আল্লাহ জাহান্নাম থেকে ৩ বার অঞ্জলি দেবেন, হাতের কোষ দেবেন, দিয়া ৩ বার লোক তুলে বিনা হিসাবে তাদেরকেও জান্নাতে দিয়ে দেবেন। আমার আল্লাহ কত বড়, তার অঞ্জলি, তার হাতের কোষ কত বড়, আমরা সেটা জানি না। ওয়া কদারুল্লাহ হাক্কা কদরিহ। কোরআনে আল্লাহ বলেন, মানুষগুলো আল্লাহকে বুঝতে পারেনি, আল্লাহর কদর তারা করতে পারেনি, তাদের বুঝার মতো ক্ষমতাও নাই। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতুল কুরসির ওই অংশের তাফসীর, আল্লাহর আরশ, আল্লাহর কুরসি আকাশ এবং জমিন সবটাকে পরিবেষ্টন করে আছে। আল্লাহর কুরসির অধীনে আছে আকাশ এবং জমিন। এই জমিন, এই পৃথিবী বড় সামান্য জায়গা দখল করেছে আকাশের। আমরা সবাই জানি পৃথিবীর তুলনায় সূর্য হলো ১৩ লক্ষ গুণ বড়। সূর্যের চেয়ে কোটি গুণ বড় নক্ষত্র আকাশে আছে না নাই? আকাশে কি পরিমাণ তারকা আছে পৃথিবীর কোন মানুষ সেটা জানি না। আল কোরআন দা চ্যালেঞ্জ আনমিয়া, তিনি কোরআনে কি কি বিজ্ঞান সংক্রান্ত মহাকাশ নিয়ে আলোচনা আছে বই লিখেছেন ৩ খণ্ড। ওখানে কোরআন থেকে মহাকাশ নিয়ে আলোচনা তিনি চমৎকার আলোচনা তুলে ধরেছেন। তার মাঝে এক জায়গায় বলেছেন, আকাশে আছে কোটি কোটি ছায়াপথ, এক একটা ছায়াপথে তারকার সংখ্যা আছে বিজ্ঞানীদের ধারণা ১০,০০০ কোটি। ওখানে এমন তারকাও আছে যেটা এক একটা সূর্যের চেয়ে কোটি গুণ বড়। মহাকাশে কি পরিমাণ তারকা বিজ্ঞানীরা আজ পর্যন্ত তারা গুনতে পারেনি, গুনতে পারবেও না।
কারণ এখান থেকে আকাশ যত দূরে, বিজ্ঞান তত দূরে এখনো পৌঁছতেই পারেনি। এই সবটা হলো আকাশের নিচে। আল্লাহর কুরসি ওই পুরো আকাশটাকে পরিবেষ্টন করে আছে। তাফসীর ইবনে কাসিরে এসেছে, তাবারিতে এসেছে, কুরতুবিতে এসেছে, আল্লাহর কুরসি হলো মাউদে কাদামির রব, আল্লাহ তাআলার কদম রাখার জায়গা। আর ওই কুরসিটা আকাশ জমিন সবটার চেয়ে অনেক বড় পরিবেষ্টন করে আছে। ওই কুরসিটা যদি তোমরা আরশের সাথে তুলনা দাও, তাহলে মরুভূমিতে একটা কয়েন যদি ফেলে রাখা হয়, ওই 5 টাকার কয়েনের তুলনায় মরুভূমি যত বড়, কুরসির তুলনায় আল্লাহর আরশ তত বড়। আল্লাহ আরশের উপরে, তিনি আরো বড়। এজন্যই আমরা নামাজ শুরু করি যে শব্দ দিয়ে, সেটা হলো আল্লাহু আকবার। আল্লাহ হলো সবার চেয়ে বড়, সব দিক থেকে বড়, সব দিক থেকে বড়। ওই আল্লাহর অঞ্জলি কত বড় আমরা জানি না। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মানুষকে 3 বার অঞ্জলি দিয়া উম্মতে মুহাম্মাদি থেকে বিনা হিসাবে জান্নাতে দেবেন। নবী মুহাম্মাদের উম্মত হওয়ার সুবাদে বিনা হিসাবে জান্নাত পাওয়ার সুযোগ আমাদেরও আছে না নাই? কিন্তু বেল পাকলে কাকের কি? বাংলা প্রবাদ আছে, বেল পাকলে কাকের কি? কারণ বেল এমন একটি ফল যেটা কাক ঠোকর দিয়ে ভাঙতে পারবে না। তাই বেল যদি গাছের মাঝে পেকে টস টস করে, কাকের লাভ নাই। অমাবস্যা রাতের পরে সকালবেলায় সূর্য উঠল, সূর্য ওঠার সাথে সাথে অমাবস্যার সব অন্ধকার পালিয়ে গেল। কিন্তু যে ব্যক্তি অন্ধ, সূর্য তামাম দুনিয়াকে আলো দেয়, অন্ধের কোনো লাভ নাই। সে রাতে যেমন অন্ধ, সাদা ছড়ি নিয়ে হাঁটে, দিনের বেলায় অন্ধ, আলো নাই। দোষটা সূর্যের নাকি তার চোখের? সূর্য উঠেছে, অন্ধের লাভ নেই। বেল পেকেছে, কাকের লাভ নাই। রাসূলের প্রকৃত উম্মত যারা হয় নাই, বিনা হিসাবে জান্নাতের হাদিস শুনে তাদেরও কোনো লাভ নাই। এজন্য প্রিয় নবী বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে যারা অস্বীকারী উম্মত তারা জান্নাতে যাবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো আল্লাহর নবী, অস্বীকারী উম্মতকে? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ বলেন, যারা আমি নবীর আনুগত্য করবে, আমার অনুসরণ করবে, তারাই জান্নাতে যাবে। যারা আমি নবীকে অনুসরণ করবে না, উম্মত দাবি করেও লাভ নাই, তারা জান্নাত পাবে না। আজকে উম্মত দাবি করে আশেকে রাসূল নাম দেয়, সুন্নি নাম দেয়, কিন্তু চেহারার মাঝে, বডির মাঝে সুন্নাহ পাওয়া যায় না। এমন হাজার হাজার লোক আছে না নাই? গাঁজা টানে, বিড়ি টানে, দাড়ি আছে, আল্লাহ হাবিবের সুন্নাহ বড়িতে নাই, পরিবারে নাই। নিজে মদ খায়, গাঁজা খায়, বউ বেপরদা করে, এমন লোকও নিজের নামের আগে আশেকে রাসূল লাগায়া দেয়। قال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد حبني ومن حبني كان معي في الجنة। প্রিয় নবী যে জন্য বলেছেন, আশেকে রাসূল নামের আগে লিখে লাভ নাই, নামের আগে সুন্নি লিখে লাভ নাই, সুন্নি মুসলমান পরিচয় দিয়ে লাভ নাই। রাসূলুল্লাহ বলেছেন, যে আমার সুন্নাহকে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে। আর যে সুন্নাহকে নিজের জীবনে আমল করার মাধ্যমে রাসূলের ভালোবাসার প্রমাণ দেয়, রাসূল বলেন, কানা মাই ফিল জান্নাহ, সে লোকটাই জান্নাতে আমার সাথে থাকবে। কিন্তু আজকে পরিতাপ, আজকে বড় আফসোস, যারা বেদাতি তারাই অধিকাংশ নামের আগে সুন্নি লাগা। সুন্নি নামের আগে লেখার জিনিস নয়, কোন সাহাবী নামের আগে সুন্নি লাগায় নাই।
আশিকে রাসূল লাগা নাই। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার নামের আগে আশিকে রাসূল কোনদিন লেখা দেখেছেন? আল্লাহর হাবিবের প্রকৃত আশিক তো তারাই যেদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু বকর যে কোনো সময় হিজরতের অর্ডার হতে পারে, আমি আল্লাহর কাছ থেকে জেনেছি তুমি হিজরতের সাথী হবে, প্রস্তুত থাকিও। সেদিন থেকে হিজরত পর্যন্ত আবু বকর আর গভীরভাবে ঘুমান নাই। রাতের বেলা জেগে থাকতেন, কবে আবার অর্ডার এসে যায়, কবে ডাক পড়ে যায়, রাসূলুল্লাহর আবার দেরি হয় নাকি। উহুদের যুদ্ধের দিন যখন যুদ্ধ চরম আকার ধারণ করেছে, সাহাবারা যখন দিক বিদিক যুদ্ধের মাঠে ছড়িয়ে পড়েছে, প্রিয় নবীজি একা হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে লক্ষ্য করে কাফেররা যখন তীর মারছে, বর্ষা নিক্ষেপ করছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো দিকে ছুটবেন না, ছুটাছুটি করবেন না, আপনি দাঁড়ায়া থাকেন, আমি তালহা আপনার জন্য ঢাল হয়ে গেলাম। যেদিক থেকে তীর আসে, তালহা নিজের বুকটা পেতে তীরটা বুকে গ্রহণ করে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাটিতে পড়ে গেলেন, আর সহ্য করতে পারছেন না, তখনই বিশ্বনবীর হেলমেটের মাঝে বর্ষা পড়ল, হেলমেট ভেঙ্গে মাথার ভিতরে ঢুকে গেল, রাসূলুল্লাহ নিজেও বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। কাফেররা যখন মাঠ ছেড়ে চলে গেল, সাহাবায়ে কেরাম যখন প্রতিরোধ ধরে তুললেন 15 বার, তারা এসে দেখেন রাসূলুল্লাহ পড়ে আছেন। আল্লাহর হাবিবকে কাঁধে তুলে তারা উহুদ পাহাড়ের উপরে উঠে গেল। আল্লাহর হাবিবকে সেবা দেওয়ার 3 ঘন্টার ব্যবধানে রাসূলুল্লাহর হুঁশ ফিরে আসলো। রাসূল যখন হুঁশ ফিরে পেলেন, চোখ খুলে বললেন, আমার তালহাকে দেখো। সাহাবারা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য বের হলেন। গিয়ে দেখেন যুদ্ধের মাঠে তালহার নিথর দেহ পড়ে আছে। গায়ে হাত দিয়ে দেখলেন গায়ে এখনো গরম। পালস চেক করে দেখলেন পালস এখনো আছে। হযরত তালহাকেও তারা কাঁধে তুলে নিয়ে গেলেন পাহাড়ে, সেবা দিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মাঝে, বুকের মাঝে 70টির বেশি তীর এবং বর্ষার আঘাত তারা খুঁজে পেয়েছেন। তারা প্রকৃত আশিকে রাসূল, কিন্তু তারা নামের আগে সুন্নি লেখেনি, আশিকে রাসূল লেখেনি। রাসূলকে তারা ভালোবাসে, কাজ দিয়ে প্রমাণ করেছে। জান্নাতে যেতে হলে নবীর সুন্নাহ মেনে ভালোবাসার প্রমাণ দিতে হবে। রবিউল আউয়াল মাস এসেছে, আমরা আবার রবিউল আউয়াল পালন করব। জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী দেব, সেমিনার করব, সিম্পোজিয়াম দেব, মিছিল করব, মিটিং করব, কিন্তু আবার রবিউল আউয়াল চলে যাওয়ার পরে ঘুমায়া থাকবো। পরে রবিউল আউয়াল আসার আগে আর জাগবো না। এটা রাসূলের প্রকৃত ভালোবাসা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া সৌভাগ্যের ব্যাপার। এমন এক বড় নবী আপনারা আমরা পেলাম। কিয়ামতের দিন যে নবীর পতাকার নিচে আদম থেকে ঈসা সব নবী একত্রিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাশরের ময়দানে বিচার যখন শুরু করবেন, তখন তিনি তার পাশে প্রশংসার একটি চেয়ার বানাবেন, যেটার নাম মাকামে মাহমুদ। আল্লাহ তাআলা কুরআন মাজিদে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই মাকামে মাহমুদ নামক প্রশংসার চেয়ার বানাবেন। রাসূলুল্লাহ বলেন, তামাম মানুষের মাঝে আল্লাহ সেখানে ওই চেয়ারে একজন মানুষকে বসতে দেবেন। আশা করি সেই লোকটা আমি নবী মুহাম্মদই হব। রাসূলের মর্তবা আমাদের বুঝতে হবে প্রিয় ভাইয়েরা। কি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হলো।
লাখ লাখ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, আপনার আমার নাম যদি সেখানে না থাকে তাহলে বিনা হিসাবে জান্নাতের হাদিস শুনে কোনো লাভ নেই। কোন একদিন সুনান তিরমিজিতে এসেছে, আল্লাহর নবীর কিছু সাহাবী বসে গল্প করছে। জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা দানা মিনহুম فسمعهم يتذاكرون فقال بعضهم اتخذ الله إبراهيم خليلا وقال بعضهم آدم اصطفاه الله وقال بعضهم موسى كلم الله تكليما وقال بعضهم عيسى روح الله وكلمته فقال النبي صلى الله عليه وسلم سمعت كلامكم وعجبكم رسول الصحابة কোন এক জায়গায় বসে গল্প করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে ওই মজলিসের দিকে আস্তে আস্তে করে আগাচ্ছিলেন। রাসূল আসতেছে, তারা খেয়াল করেন নাই, তারা নিজেরা মনোযোগ দিয়ে কথা বলছেন। রাসূল কাছে গিয়ে তাদের কথাগুলো নিজের কানে শুনতেছেন। একজন বলতেছে, ইব্রাহিম অনেক বড় নবী, আল্লাহ তাকে খলিল বানাইছে। আরেকজন বলছে, হ্যাঁ মূসা অনেক বড় নবী, আল্লাহ তার সাথে সরাসরি কথা বলেছে। আরেকজন বলে আদম অনেক বড় নবী, তাকে আল্লাহ সফিউল্লাহ উপাধি দিয়েছে, তাকে মানুষের বাবা হওয়ার জন্য, প্রথম নবী হওয়ার জন্য নির্বাচিত করছে। আরেকজন সাহাবী বলতেছে, ঈসা অনেক বড় নবী, তাকে আল্লাহর কালেমা বলা হয়, রূহুল্লাহ বলা হয়। তারা এই জাতীয় কথাবার্তা বলতেছে, কিন্তু কোন সাহাবী তখনও রাসূলকে নিয়ে কোনো কথা বলে নাই। এর মাঝে আল্লাহর হাবিব বলে, হ্যাঁ মিয়ারা, তারা সবাই তাকালো, আরে রাসূল তো এসে গেছে। কালা সামিতু কালামাকুম ওয়া আজাবাকুম, আল্লাহর হাবিব বলতেছে, আমি তোমাদের কথাবার্তা শুনেছি, অন্য নবীদের প্রসঙ্গে তোমরা যে বিস্ময় প্রকাশ করে কথাগুলো বলেছো, কিন্তু আমাকে নিয়ে তো কোনো কথা বলো নাই। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া হুয়া কাযালিক, ঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতুহু ওয়া হুয়া কাযালিক, মূসা কালিমুল্লাহ ওয়া হুয়া কাযালিক, আদম সফিউল্লাহ ওয়া হুয়া কাযালিক, আলা ইন্নী হাবিবুল্লাহ। ও আমার সাহাবারা শোনো, মূসা কালিমুল্লাহ কথা সঠিক, হুয়া কাযালিক এটা সঠিক, ঈসা রূহুল্লাহ সঠিক, ইব্রাহিম খলিলুল্লাহ সঠিক, আদম সফিউল্লাহ সঠিক, কিন্তু আমার ব্যাপারে শোনো, আলা ইন্নী হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব। আনা হামিলু লাওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, আমার ব্যাপারে তোমরা শোনো, আমি হলাম ওই ব্যক্তি